2024 সালে ইসরোর একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে। কি তার এই পরিকল্পনা আপনারা একবার নজর রাখুন। 2024 সালে কোন কোন গ্রহে পা দিতে চলেছে ভারত? এবছরেও একগুচ্ছ প্ল্যান রয়েছে ইসরোর। বহুদিন ধরে মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা অনেক নতুন তথ্য এনে দিয়েছে। মহাকাশ সম্পর্কে বহু অজানা তথ্য জানতে পারছে মানুষ। তবে আগামী বছর আকাশ নিয়ে কি গবেষণা করতে চলেছে মানুষ, আসুন জেনে নেওয়া যাক 2024 সালের কিছু মহাকাশ প্রকল্পের নাম। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো 2024 সালে মহাকাশ নিয়ে বেশ কিছু প্রকল্প রয়েছে। এবছর একগুচ্ছ মহাকাশ লঞ্চের পরিকল্পনা রয়েছে। 2024 সালে পাড়ি দিতে পারে গগনযান 1 ও মঙ্গলযান 2। 2024-এ নিসার নামে একটি নাসা এবং ইসরোর জয়েন্ট মিশন হতে চলেছে। এই মিশনে একটি সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট লঞ্চ করবে। এই র্যাডার স্যাটেলাইটটি যে তথ্য সংগ্রহ করবে তা পৃথিবী ইকোসিস্টেম ও প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, সুনামি সম্পর্কে জানিয়ে দিতে পারবে। গগনযান হলো আর একটি মিশন যা ইসরো এবং হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সম্মিলিত প্রকল্প। এটি 2024-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি নাগাদ এই গগনযানটির উৎক্ষেপণ হবে। গগনযান হলো ভারতের মানববাহী মহাকাশযানের একটি টেস্ট মিশন হতে চলেছে, যেখানে 2 জন ক্রিউ মেম্বার থাকবে। মঙ্গলযান 2, যাকে যেটির মার্স অরবিটার মিশন 2 হলো ভারতের দ্বিতীয় মঙ্গলযান। এই মহাকাশযানটি মঙ্গল গ্রহের মাটি, আবহাওয়া এবং প্রাকৃতিক সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে। 2024 সালে হতে চলেছে শুক্রযান 1। ইসরো একটি স্পেসক্রাফট লঞ্চ করছে। এটি 5 বছরের জন্য গ্রহটিকে পরীক্ষণ করবে এবং গ্রহটির আবহাওয়া সম্পর্কে তথ্য দিতে সাহায্য করবে। 2024 সালে ইসরো উৎক্ষেপণ করতে পারে রিসার্চ 1B এবং রিসার্চ 3। দেশের রিমোট সেন্সিং সক্ষমতা বৃদ্ধি করতে কাজে লাগবে এগুলি। TDS-01 এবং স্পেডেক্স নামে 2টি প্রকল্প ইসরো হাতে আছে। চাঁদ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গবেষণা এবং ভবিষ্যতের চন্দ্র অভিযানে সাহায্য করবে এই প্রকল্পগুলি। মহাকাশে মানুষ থেকে পৃথিবীতে উঁকি একগুচ্ছ পরিকল্পনা রয়েছে ইসরোর। 2024 সালের মধ্যে প্রায় ডজনখানেক প্রকল্প তাদের হাতে রয়েছে। তার মধ্যে অন্যতম বৃহৎ পরিকল্পনাটির নাম হচ্ছে গগনযান, যার মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। নাসার সঙ্গে যৌথভাবে সিনথেটিক অ্যাপারচার র্যাডার মিশনে কাজ করছে ইসরো। সংক্ষেপে এই মিশনের নাম নিসার। পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে পরিদর্শন করে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে এই কৃত্রিম উপগ্রহ। মহাকাশ গবেষণার নাসা এবং ইসরোর এই যৌথ প্রচেষ্টার দিকে নজর থাকবে গোটা বিশ্বের। ইসরোর তালিকায় আরও একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে যা
2024 সালে উৎক্ষেপণের কথা। এই স্যাটেলাইটের নাম ইনস্ট্যান 3 এটি কথোপকথনের কাজে ব্যবহৃত হবে। এই কৃত্রিম উপগ্রহটি ভারতের স্যাটেলাইট সিস্টেম সিরিজের অন্তর্গত। আবহাওয়া, গতি প্রকৃতি এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কাজে লাগবে। ইসরোর তালিকায় আরও 2টি কৃত্রিম উপগ্রহ রয়েছে, সেগুলি নিয়ে কাজ চলছে। 2024 সালে ইসরো উৎক্ষেপণ করতে পারে রিসার্চ 1B এবং রিসার্চ 3। দেশের রিমোট সেন্সিং সক্ষমতা বৃদ্ধি করতে কাজে লাগবে এগুলি। ইসরোর আরও একটি আগামী প্রকল্পের নাম হচ্ছে ওশানস্যাট 3। সমুদ্র গবেষণা এবং পরিবেশ নিয়ে চর্চা করতে কাজে লাগবে এই প্রকল্প থেকে সংগৃহীত তথ্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কাজ করছে রিসার্চ 20 প্রকল্পে, যা দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা নতুন জোয়ার আনতে পারে। 2024 সালের মধ্যে এই প্রকল্পকে দিশা দিতে চায় ইসরো। আরও একটি প্রকল্পের নাম NVS-02 নেভিগেশন ব্যবস্থা উন্নতি করার কাজে লাগবে এই স্যাটেলাইট। বিজ্ঞানীরা দিনরাত এর জন্য পরিশ্রম করে চলছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আগামী বছরে রিইউজেবল লঞ্চ ভেহিকল এর কাজ সম্পন্ন করতে চলেছে। মহাকাশ গবেষণা কিভাবে কম খরচে করা যায় তা নির্দিষ্ট করবে এই প্রকল্পতে। 2024 সালে ইসরোর হাতে বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে গগনযান। এর মাধ্যমে মহাকাশে মহাকাশচারী পাঠাতে চায় ইসরো। সেই অনুযায়ী মহাকাশযানটি প্রস্তুত করা হচ্ছে। 2024 প্রথমেই গগনযান মহাকাশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরোর। গগনযান সর্বাপেক্ষা 3 জন মানুষ উঠতে পারবেন। এই প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে আগামী বছরেই। এর আগে ভারত কখনো কোনো মানুষ মহাকাশে পাঠায়নি। গগনযান অভিযানে সফল হলে ইসরোর খাতায় তা আরও এক নতুন পালক জুড়ে দিবে। যদি বন্ধুরা খবরটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব